ভাঙড় বিধানসভার সর্বদলের নেতৃত্ব মঞ্চের সামনে আমার দলের বিভিন্ন বিশেষ করে চালতা মিডিয়া এবং শানপুকুর অঞ্চলের দলের সংগ্রামী প্রথমেই আমি আপনাদের কাছে একবার নতমস্তকে আপনাদের সালাম প্রণাম জানাচ্ছি। আজকের এই বর্ধিত কর্মী সভা আপনারা প্রমাণ করে দিয়েছেন, শওকত মোল্লা একবার ডাক দিলে একটা কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়, আজ আপনারা প্রমাণ করে দিয়েছেন। তাই একবার জোরে করে দলই আমাদের নেতা শওকত মোল্লার জন্য। শুনেছি এই এলাকাটা নাকি আইএসএফ এর নাকি আতুর ঘর। গত পঞ্চায়েত নির্বাচনে যে সংগ্রাম, যে রক্তক্ষয়ী সংগ্রাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই জয়পুরের এই শানপুকুরের কিছু আইএসএফ এর দুষ্কৃতীরা যে রক্তের হোলি খেলেছিলেন, তারা যদি আমাদের এই মঞ্চের আশেপাশে কেউ দু একজন থেকে থাকেন, তাদের কাছে আমি করজোড়ে আহ্বান রাখবো, আজকের এই সবার কাছে একবার এসে দেখে যাও। তোমাদের এই ভাঙড়ে তোমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীর চেটা ঘটানোর সময় আর দেরি নেই, তার সময় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো। বাঘের বাচ্চা শওকত মোল্লাকে খোঁচা দিয়েছিলে, আর সেই খোঁচা আজ তোমাদের এই জয়পুরের মাটিতে আমার বাঘের বাচ্চা দেখিয়ে দিয়ে যাচ্ছে। 2024-এর নির্বাচনের যদি ফলাফলটা তোমাদের হাতে একবার থেকে থাকে, আমি আমাদের হুজুরকে বলবো, একবার চোখ বুলিয়ে নাও, একবার চোখ বুলিয়ে নাও। আর মাত্র কয়েক মাস পরে তোমার সঙ্গে আমাদের দেখা হবে 2026-এর মার্চ এপ্রিলে। তোমার ওই বিধায়কের সার্টিফিকেটটা আমরা এই বিধায়কে রূপান্তরিত করে ছাড়বো। কি মনে করেছে ভাবে চলে যাই চালতা মিডিয়া ছাড়বো। আমার দলের কর্মীরা মিটিয়ে মিলে তাদের উপরে হুঙ্কার, এবার থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে যদি হুঙ্কার আছে, যদি কোনো রকম অত্যাচার নেমে আসে, তাহলে শওকত মোল্লার নেতৃত্বে পাল্টা হুঙ্কার, পাল্টা অত্যাচার নেমে আসবে। হ্যাঁ, ভাঙড়ের শান্তির পরিবেশ ফিরিয়ে এনেছে শওকত মোল্লা। ভাঙড়ে বাতাবরণ তৈরি করেছে শওকত মোল্লা। একটা চকলেট ফোটে না, একটা বোমা ফোটে না, ভাঙড়ের নামে হেডলাইন নেই। সেই শান্ত ভাঙড়কে, শান্তিপূর্ণ ভাঙড়কে আমরা শওকত মোল্লার হাত দিয়েই ভাঙড় থেকে আগামী 2026-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়াপুলের পর থেকে বিধানসভায় পাঠাবো। যিনি একসময় বলেছিলেন ভাঙড়ে আমি রাস্তা করে দেবো, ভাঙড়ে আমি কলেজ করে দেবো, ভাঙড়ে হাসপাতাল করবো, বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো, কোথায় গেল 4 বছর আগে সেই প্রতিশ্রুতি? এখন বাবু আসেন আর তুই একটা সভা করে চলে যান, বড় বড় লেকচার, তৃণমূল এই করেছে, তৃণমূল ওই করেছে। বাবা হুজুর, তুমি কি করেছো? তোমার 4 বছরের খতিয়ান আমাদের কাছে পেশ করো। এই কথা বলে সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা শওকত মোল্লা জিন্দাবাদ। ধন্যবাদ প্রদীপ দাকে। আমি দেখে নেব আলিম, যে অক্লান্ত পরিশ্রম করছে এই প্রোগ্রামটার জন্য। দাদাকে ব্যাস উত্তর এবং পুষ্পস্তবক দেওয়ার জন্য আমি আলিমকে আহ্বান করছি। আমি দেখে নেব মিজানুর মামু, সাত্তার ভাই, আবুল জাফর ভাই, মধু ভাই, জাকির মোল্লা, মহিবুল মোল্লা, নান্টু মামু, শামসুদ্দিন, নাজমুল এবং বাবলু। এদেরকে দেখে নেবো। একটা বড় মালা আছে দাদাকে, ঠিক আছে, গলায় পরিয়ে দেওয়ার জন্য।
আমি যাদের নাম ঘোষণা করলাম সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি, একটু তাড়াতাড়ি করো। মিজানুর মামু, সাত্তার ভাই, জাফর ভাই, মধু ভাই, জাকির মোল্লা, মহিবুল মোল্লা, নান্টু মামু, শামসুদ্দিন, নাজমুল, বাবলু, সবাই চলে যাক। এই ঐতিহাসিক দিনের সাক্ষী রেখে আমরা এখান থেকে এই পথ চলতে শুরু করব। এই সামনেটা ফাঁকা করো, কে আছো সামনেটা ফাঁকা করো ভাই, সামনে পিছন দিচ্ছ কেন? সবাই একবার জোরসে করতালি হোক। শওকত মোল্লা জিনা হোক, শওকত মোল্লা জিনা হোক। শওকত মোল্লা এগিয়ে চলো, ভাঙড়ের মানুষ তোমার সঙ্গে আছে। এরপরে বক্তব্য রাখার জন্য মহিলা সভানেত্রী ভাঙড় টু ব্লকের সম্মানিয়া আসমা দিদিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে সভা সভাপতি আমাদের সিনিয়র লিডার রহিমদা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ভাঙড়ের অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়, উপস্থিত আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হাসান ভাই, খয়রুল ভাই, আরো অল নেতৃত্ব। এটা আমাদের একটা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শওকত মোল্লা মহাশয় এবং অল নেতৃত্ব এখানে উপস্থিত আছে। প্রদীপ দা, মমিনুল দা, আমাদের বাহারুল দা, আহসান দা থেকে পিন্টু দা, খয়রুল ভাই, অল নেতৃত্ব আর অনেকেই আছে। আপনাদের বক্তব্য রাখলো, প্রত্যেকের নাম বলতে পারলাম না কারণ সময় সংক্ষেপ। আপনারা জানেন মগরিবের আজান আছে 5:30টার সময়, তার আগে আমাদের সবার কাজ শেষ করতে হবে। আজকে আমরা জানাকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনীতিটা করছি। তিনি শুধু আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার না, আমি বলবো তিনি হচ্ছেন আমাদের ভাঙড়বাসীর জন্য উন্নয়নের কাণ্ডারি। কারণ আমাদের ভাঙড়ে এর আগে আমরা দেখেছিলাম যখন এখানে আইএসএফ এর বিধায়ক হয়েছে, আইএসএফ এর বিধায়ক হওয়ার সাথে সাথে ভাঙড় উন্নয়নের হাত থেকে স্তব্ধ হয়ে গেছিল। কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল না। ভাঙড়ের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এমন একজন যোগ্য সেনাপতিকে ভাঙড়ের বুকে পাঠিয়েছেন, যিনি ভাঙড়ের বুকে আসার সাথে সাথে ভাঙড়ের প্রত্যেকটা জায়গায় উন্নয়নের চাবিকাঠি খুলে গেছে। উনি ভাঙড়ে আসার সাথে সাথে আপনাদের সামনে অন ক্যামেরায় উনি বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন 2026-এ যে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটের আগে আমি 100 কোটি টাকার কাজ করে দেখা। বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের কাজ উনি করতে পেরেছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছিলেন যে ব্রিজ নিয়ে অনেক সমস্যা ছিল, ইতিমধ্যে উনি কিছুদিন আগে 6খানা ব্রিজের উদ্বোধন করে দিয়েছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে। এমন একজন বিধায়ক সকাল 6টার সময় উঠে রাত্রে 12টার সময় বাড়ি যান। প্রতিনিয়ত কিভাবে মানুষের ডেভেলপমেন্ট করতে হয় সেই বিষয় নিয়ে উনি সজাগ থাকেন এবং শুধু রাজনৈতিক মঞ্চ না, বিভিন্ন ভাবে প্রশাসনিক দরবারে গিয়ে কিভাবে ডেভেলপমেন্টের কাজ এরিয়ায় আনতে হয় সেই বিষয়ে উনি ভাঙড়ের মানুষকে আজকে দেখিয়ে দিয়েছেন। অনেকদিন ধরে আমরা আবাস নিয়ে বঞ্চিত ছিলাম, আজকে আমাদের মাননীয় বিধায়ক সাহেব সেখানে 17,000 এখানে যারা আবাস প্লাসের ঘর উপভোক্তারা পাচ্ছেন এবং তারা যাতে ঠিকমতো ভাবে ঘর করতে পারে সেই বিষয় নিয়ে উনি সজাগ। উনি প্রত্যেকটা জিনিসে উনি লক্ষ্য রাখছেন যে কে ঘর করছে কে করছে না। তাই উনি প্রকাশ্য মঞ্চে বলেছেন যে কেউ যদি ঘর না করে ঘরের টাকা নিয়ে সে যদি ব্যবসার কাজে লাগায় উনি সরাসরি দলীয়ভাবে তার এগেইনস্টে ব্যবস্থা নেবেন। এরকম সৎ সাহস কজনের আছে? এইরকম একজন বিধায়ককে পেয়ে আমরা গর্ববোধ করি, যে বিধায়ক ভাঙড়ের মানুষের জন্য বর্ষার সময় তেরপল নিয়ে আসছেন, বর্ষার সময় বাড়ি বাড়ি ছাতা নিয়ে পৌঁছে যাচ্ছেন, এই শীতের মরশুমে বাড়ি বাড়ি কম্বল নিয়ে পৌঁছে যাচ্ছেন, কাউকে শাল দিচ্ছেন, কেউ ওষুধ কিনতে পারে না, দুঃখী গরিব দুঃখী তার আর্থিক অবস্থা খারাপ, বিধায়ক সাহেবকে সরাসরি বিধায়ককে ফোন করছেন, তার বাড়িতে ওষুধটা পৌঁছে দিচ্ছেন। কে পৌঁছে দিচ্ছেন? আমাদের মাননীয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো
যে এখানে তাণ্ডব লীলা আয়াসেবের নেতৃত্বে চলবে না মাননীয় শওকত মোল্লা সাহেবের নেতৃত্বে ডেভেলপমেন্ট চলবে, আজকে ঠিক করতে হবে আপনাদের। কারণ এই নিমকুড়িয়ার বুকে, এই জয়পুরের বুকে কিভাবে মানুষের উপর অত্যাচার চলেছিল আপনারা দেখেছিলেন। আজকে বিধায়ক সাহেব ভাঙড়ের ক্ষমতায় আসার সাথে সাথে কোনো জায়গায় একটা বোম পড়ে না, কোনো জায়গায় গুলির শব্দ আমরা শুনতে পাই না। তাই আমরা যারা ভাঙড়ের বুকে, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, আমরা ভাঙড়ে ডেভেলপমেন্ট করতে এসেছি, উন্নয়ন করতে এসেছি। তাই আখিরে যদি ভাঙড়ে ডেভেলপমেন্ট উন্নয়ন করতে হয়, আগামী দিনে মাননীয় শওকত মোল্লা